তোকে এক্ষুনি কাজীর দরবারে যেতে হবে। কি করেছি যে আমাকে কাজীর দরবারে যেতে হবে? কাজীর দরবারে তো বিচার হবে। আমার বিচার আমাকে আমাকে ছেড়ে দাও। আমাকে এখানে বসে আমার ঠাকুরের নাম করতে দাও। আমার হাতে যে একবার পড়ে তার ভাইরা আমাকে ছেড়ে দাও। একটাই নাম আমাকে বিভ্রান্ত করতে। ওই হারিসকে আমি যতক্ষণ শাস্তি দিতে না ততক্ষণ আমি সত্যি নিঃশ্বাস ফেলতে পারছি না। কিন্তু কি এমনটা এখন আসছে না কেন? না, সেটা কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এমনটা এখনো আসছে না কেন? হাজির করেছি। হ্যাঁ কাজী সাহেব, আমার নামে হারেস বললাম। কিন্তু আমি কি জানতে পারি কেন আমাকে এখানে ধরে আনা হয়েছে? তোর নামে বহু অনৈতিক অভিযোগ শুনেছি। আমার নামে অনৈতিক অভিযোগ? হ্যাঁ, অনৈতিক অভিযোগ। তুই আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করে ওই কাফেরি হিন্দু ধর্ম প্রচার করছিস। বল, এ কথাটা কি সত্য? কাজী সাহেব, আমি তো মুখে শুধু কৃষ্ণ নাম করি, এতে দোষের কি বলুন? আমার কাছে যে খোদা সেই তো কৃষ্ণ। আমি তো নামের মধ্যে যে ধর্মের নাম নিলে আমাদের ইসলাম ধর্মের গুনাহ হয়। আমি তোর কাছে স্পষ্ট জানতে চাই, সেই ধর্ম তুই পরিত্যাগ করবি কিনা বল। কাজী সাহেব, যে নাম নিলে আমার মনে প্রাণে শান্তির বাতাবরণ হয়ে যায়, যে নাম নিলে আমার মন প্রাণ আনন্দে ভরে ওঠে, যে নাম নিলে আমার নয়নে আসে জল, কাজী সাহেব, আমি আমার জীবন থাকতে সেই নাম বন্ধ করতে পারবো না। আপনার আমাদের শরীর পালন করতে পারবো না। আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে খুব রেখে জিহাদি গল্প শোনাচ্ছিস? জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি একজন বিচারক কাজের সামনে দাঁড়িয়ে কথা বলছি। দোষের কি বলুন? ভালোই তো বুঝতে পেরেছিস কাজের সামনে দাঁড়িয়ে কথা বলছিস, কিন্তু তুই আমাদের পবিত্র ইসলাম ধর্ম ত্যাগ করে ওই হিন্দু ধর্ম প্রচার করছিস। এটা তোর বিবেক একবার সারা দেয় না তোকে? কিছু আলাদা নয়। আমার কাছে যে হিন্দু যে মুসলিম সব এক। তাই তো আমি সব নামের মধ্যে আমার প্রভুকে দেখতে পাই। কাজে আমি সব ধর্মের মধ্যে আমার প্রভুকে দেখতে পাই। আপনি মিছে মিছে আমার প্রতি রাগ করছেন, আর মিছে মিছে আমার প্রতি অবিচার করছেন। আপনি যতই আমার প্রতি অবিচার করুন না কেন, আমার গৌরী এই অবিচার কিছুতেই সহ্য করবে না। আমার গৌরী এই অবিচার কিছুতেই সহ্য করবে না। আমি তোর এই বেপরোয়া মনোভাব কিন্তু বরদাস্ত করবো না। জানিস, আমি তোকে এই মুহূর্তে এখানেই মৃত্যু আপনি দেবেন আমাকে মৃত্যু? হ্যাঁ, আমি তোকে মৃত্যু দণ্ড দেবো। আপনি আমাকে মৃত্যু দণ্ড দেবার কেউ নন। আমার যদি মৃত্যু হয় আমার এই প্রভুর ইচ্ছাই হবে। প্রভুর ইচ্ছাই হবে? আমার এই দেহ মন এসব আমার ওই প্রভুর। আমি তোকে মৃত্যু দেবার কেউ না।
তাই আমি কোনো মৃত্যুকেও ভয় পাই না, আমি কোনো মৃত্যুকেও ভয় পাই না। শোন, আমি তোকে এমন শাস্তি দেব যা মৃত্যু যন্ত্রণা থেকে ভয়ঙ্কর। আরে শোন, নেহাত আমি খোদার ফিকিরি করে চলছি, তাই তাই শেষবারের মতো তোকে একটা কথা বলছি। আরে এই এই নমাজি শুভ সন্ধ্যায় এই খোলার মেয়েটা জমির উপর দাঁড়িয়ে আমার সুরে সুর মিলিয়ে বল আল্লাহু আকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে আবার কি হরে কৃষ্ণ? এই পুরাণকে এই পরগনার 22 বাজারে নিয়ে গিয়ে এমন ভাবে বেত্রাঘাত করবি যেন ওখানেই ওর মৃত্যু হয়। তাই কত আসন, ওর মৃত্যু সংবাদ যদি আমার কানে পৌঁছে দিতে না পারি কি হবে তবে? তাহলে তোকে কিন্তু আমি জ্যান্ত হবো। শুনেছিস কাঞ্চাই কি বলেছে? তোকে যদি মৃত্যুদণ্ড দিতে না পারি তবে আমার মৃত্যু আমার আমি তোকে ছাড়বো না রে। আমার হাতে যে আঘাত করে সে কখনো মুক্তি পায় না রে। আয় মুক্তি। আরে ডাক 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 ডাক, তোর বলিকে একেবারে জন্মের মতো ডেকে নে, আর তো সুযোগ পাবি না। আমার কেমন যাচ্ছে ওই জনসমক্ষে তোকে বেত্রাঘাতে জর্জরিত করে তোর মৃত্যু দেবে। আরে আমি তোকে শাস্তি দেবো, এ তো খোদার কিসমত, কাজীর বিচার।